গাইস, এই রাজা যখন লোহার মুখোশটি তুলে তার নিজের মুখে লাগালো তখনই তার দম বন্ধ হয়ে আসার অনুভূতি হলো। সে সঙ্গে সঙ্গে মুখোশটি খুলে ফেলে দেয়। এই রাজা চাচ্ছিল তার যমজ ভাই যাতে কখনো রাজা না হতে পারে, তাই সে এই মুখোশটি দিয়ে তার যমজ ভাইকে বন্দী করার পরিকল্পনা করে। রাজার ইশারায় কয়েকজন সৈনিক ফিলিপকে ধরে ফেলে। তারপর একজন লোক জোর করে তার মুখে সেই একই লোহার মুখোশটি পরিয়ে দেয়। লোহার মুখোশটি শক্ত করে আটকে দেয় এবং একটি তালা দিয়ে তার মুখের পরিচয় চিরতরে লুকিয়ে ফেলে। পরবর্তী 6 বছর ধরে ফিলিপ সেই মুখোশের আড়ালে এক নির্জন জেলে বন্দী থাকে। কেউ তার সঙ্গে দেখা করতে আসতো না, কেউ কথা বলতো না। এক গোয়েতে কখনো সে কাগজের তৈরি প্লেন উড়াতো, আবার কখনো উঁচু দেয়ালে উঠে জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকতো আর শুধু স্বাধীনতার স্বপ্ন দেখতো। কিন্তু একদিন একটি মোটা লোক অদ্ভুত কাপড় পরে জেলারের সঙ্গে তার জেলে প্রবেশ করে। জেলারের চোখ এড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটি চুপ থাকার ইশারা করে এবং তার পোশাকের নিচ থেকে একটি লাশ বার করে। ফিলিপস অবাক হয়ে যায়, সেই লাশের মুখেও একই লোহার মুখোশ ছিল। লোকটি পরিচয় বদল করে দেয়। সে লাশটিকে ফিলিপস সাজিয়ে রেখে দেয় এবং আসল ফিলিপসকে তার সঙ্গে করে নিয়ে যায়। লাশটি পুড়িয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করে যেন ফিলিপসই মারা গেছে বোঝা যায়। আর এই কৌশলের সাহায্যে সে ফিলিপসকে জেল থেকে বের করে নিয়ে আসে। বাইরে এসে লোকটি হাতুড়ি আর যন্ত্রপাতি দিয়ে ফিলিপসের মুখে আটকানো মুখোশটি খুলে দেয়। আর মুখোশ খোলার সঙ্গে সঙ্গে একটি সুন্দর মুখ দেখা যায়, যা বছরের পর বছর কারাবাসে অজানা অন্ধকারে ও ময়লার ঢাকা ছিল। গণদাড়ি ও চুলে ঢাকা সেই ফিলিপসের মুখ। গাইস, আসলে কি ফিলিপস রাজা হতে পেরেছিল? তা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।